বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মার্কেটের চমৎকার আচরণ আমরা লক্ষ্য করছি। মার্কেট সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সামনে সবসময় বিশ্লেষণ করছি। আশা করি আপনারা সকলেই আমাদের এই আলোচনাটি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছেন। আমরা গতদিনও আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম, বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম, বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করেছিলাম। আজকে মার্কেটের মাত্র 5-6 পয়েন্টই ধরি, একজাক্ট যদি আমরা হিসাব করি, সেই জায়গাতে মার্কেটের গতকালকের যে হাইটি ছিল 5002, আমার যদি ভুল না হয়, সেই উপরে একটু ক্লোজ করতে পারলে মার্কেটের জন্য খুব ভালো হতো। এবং এই মুহূর্তে মার্কেটের যে আপট্রেন্ড স্টকের সংখ্যা সেটি খুবই কম, মাত্র 125টি স্টক আপট্রেন্ডে। আমরা বিভিন্ন সেক্টর বাই মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং সেক্টর বাই মুভমেন্টে কিন্তু এই মুহূর্তে মার্কেটের এই পজিটিভ ধারা, অর্থাৎ গতকালকের যে 39 পয়েন্ট এবং আজকে যে 5 পয়েন্টে আমরা পজিটিভ মুভমেন্ট দেখলাম, এবং পূর্বে জানুয়ারির 1 এবং 4 যে 45 এবং 54 পয়েন্ট পজিটিভ ছিল মার্কেট, সেই জায়গাতে মার্কেটের মূলত এই সেক্টর বাই মুভমেন্টে মার্কেট টিকে ছিল। তো আমরা বিভিন্ন বিনিয়োগকারীর এই মুহূর্তে হতাশ হতেও দেখেছি যে তাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেইগুলোর প্রাইস অ্যাকশন হচ্ছে না, কিন্তু অন্যান্য বেশ কিছু স্টকের মুভমেন্ট হচ্ছে। তো এর যে কারণ সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে সেক্টরের কথা যেটি আগে বলছিলাম, যে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, পাশাপাশি ব্যাংক উঠে এসেছে, লাইফ সেক্টর উঠে এসেছে, লো পেইড স্টকগুলোর মুভমেন্ট হচ্ছে। এখন ছোট স্টকগুলো এই মুহূর্তে একটু কারেকশন জোনে রয়েছে। তো ছোট স্টক মুভমেন্টে আসলে এবং যে সেক্টরগুলো মুভমেন্টে রয়েছে, এই সেক্টর এবং ছোট স্টকের মুভমেন্ট যখন সমন্বিতভাবে হবে, তখন কিন্তু টোটাল যে ভলিউম বা লেনদেন ট্রানজ্যাকশন সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। এবং সেই জায়গাটাতে আপনি যখনই টার্নওভারটা বৃদ্ধি পেয়ে 600, 650, ইভেন 700 কোটি টাকার ঘরে চলে যাবে, তখন আপনার হাতে যেই ধরনের স্টক থাকুক না কেন, সেটা জেড ক্যাটাগরির হোক বা অন্যান্য যে ক্যাটাগরির হোক, সেটা কিন্তু মুভমেন্টে আসবে। এবং জেডের ব্যাপার যেটি, জেড কিন্তু যে নিউজ আপনারা মার্কেটে পেয়েছেন, ডিএসসি থেকে যেটি প্রকাশ করা হয়েছে, জেড ক্যাটাগরি যে স্টকগুলো বন্ধ রয়েছে উৎপাদন, সেই ক্যাটাগরির জেডের তাদেরকে আর ক্যাটাগরিতে স্থানান্তরের ব্যাপারেও কথা হয়েছে। কিন্তু এই যে সার্বিক যে বিষয়টি, সেটি কিন্তু একেবারে আপনি 100% কনফার্ম বা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সুতরাং আপনার হাতে জেড ক্যাটাগরি রয়েছে মানেই এই না যে আপনার মার্কেটে সবকিছু শেষ হয়ে গিয়েছে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপ খুব বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হবে এবং বিচক্ষণতার সাথে নিতে হবে। তাহলে আপনার পোর্টফোলিওতে যে ধরনের স্টক থাকুক না কেন, মার্কেট ভালো হলে অবশ্যই আপনার স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আর গতদিনের যে লেনদেনটি হয়েছিল, সেই জায়গাতে লেনদেনটি আজকে কম হয়েছে। গতদিন 465 কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে তার থেকে 429 কোটি টাকা, অর্থাৎ 35-36 কোটি টাকার মতো লেনদেন। আজকে 36 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। গতদিনের আমরা টপ 10-এর বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে অ্যানালাইস্ট হিসেবে সফলতার জায়গা যদি বলি, তাহলে আমি বলবো যে আসলে সেটা শূন্যর কোঠায় আপনাদের বিচারে। কিন্তু আপনাদের যারা আমাকে নিয়মিত ফলো করেন বা আমাকে নিয়মিত শুনে থাকেন, সেই জায়গাটাতে আপনি যদি দেখে থাকেন যে আমাদের অ্যানালাইসিসটা আসলে কতটুকু কার্যকর, সেটি আপনি বিচার করতে পারবেন। গতকালকে আমরা টপ 10-এ 2টি স্টক কিন্তু এখানে ছিল, যারা গতকালকে আলোচনা শুনেছিলেন। সেখানে ছিল শ্যাম্পু সুগার এবং জিল বাংলা সুগার মিল। তো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকগুলো পূর্বেও হল্টেড ছিল একদিন ডিসেম্বরে, পরে কিন্তু টানা কারেকশনে ছিল। এবং আপনি যদি নিয়ে থাকেন, তাহলে সেটি আপনার অবশ্যই ঝুঁকি নিয়েই আপনাকে নিতে হবে। তো সেটি দেখেছেন যে আজকে কিন্তু সেই টপ 10-এর হল্ট লিস্টে আপনি এই জেল বাংলা বা শ্যাম্পু সুগার সেটি, এবং দিন শেষে শ্যাম্পু সুগার ইতিমধ্যেই আমরা দেখেছি যে ডাউন ট্রেন্ডে এবং রেড দিয়ে শেষ করেছে। এছাড়াও আপনি আরও জেড ক্যাটাগরি আপনারা আরও বেশ কিছু স্টক নিয়ে আমাদের সাথে
কথা বলেছিলেন বা আরো অনেক কিছু আমাদের সাথে জানতে চেয়েছিলেন। সেখানে আপনাদেরকে বলেছিলাম যে জেডের যে স্টকগুলো রয়েছে সেটা নিয়ে এখনই বেশি আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। জেডের এই নিউজ বা এই কেন্দ্রিকে আপনি হয়তো শুনবেন আমাদের কাছে যে পর্যাপ্ত ইনফরমেশন এখন পর্যন্ত যেগুলো রয়েছে, বেশ কিছু স্টক খুব শীঘ্রই লেনদেনে ফিরে যাবে এবং বেশ কিছু স্টক লেনদেনে ফেরার জন্য তাদের উৎপাদনের যে ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন তারা সেটা কালেক্ট শুরু করেছে এবং অনেক কোম্পানিতে শুনেছি যে বেতন কর্মীদেরকে বেতন দেওয়া শুরু হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা আমাদের সামনে আসছে বা আমরা পেয়েছি, জানতে পেরেছি, সেই জায়গাটাতে আমি মনে করি যে আপনাদের উচিত হবে যে আপনাদের হাতে থাকা স্টক এই মুহূর্তে প্যানিকে সেল না করা। আজকে একটু তাল্লু এটা প্রতিরোধ্যভাবে বেড়ে চলেছে, ভলিউম ভালো পেয়েছে মোটামুটি, যেভাবে চাচ্ছে বিনিয়োগকারীরা হয়তো সেরকমই এর মধ্যে আমরা নতুন করে জাহিন টেক্সট সেটিও অ্যাড হয়েছে এর সঙ্গে, বাট আমাদের টপ 10-এর একটা অসাধারণ স্টক কিন্তু আপনাদের এই জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফাইন ফুডস। এটি আমরা মানে শুধু ফাইন ফুডস বললে ভুল হবে, এখানে আমাদের ওয়াটা কেমিক্যাল রয়েছে, আইসিএল রয়েছে, সোনারগাঁও টেক্স রয়েছে এবং ফাইন ফুডস রয়েছে। এই স্টকগুলো আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনা করেছি। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক বা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন, আমাদেরকে আমাদের এই জ্বালাময়ী কষ্টের কথাগুলো যারা শুনে থাকেন তারা অবশ্যই এই জায়গাটাতে আমাদের স্টক সম্পর্কে জানেন। তো আশা করি, আমরা গতদিনেও বলছিলাম যে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের একটা ফাইট হবে এবং সেই ফাইটের জায়গাটা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটাতে আমরা লাইফ এবং ইন্স্যুরেন্স পাশাপাশি অবস্থান দেখতে পাচ্ছি। এছাড়াও টেক্সটাইল সেক্টর, ফার্মা সেক্টর, বারবারই বলে আসছিলাম যে ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট সেটি আসলে কন্টিনিউস হচ্ছে না, বাট ব্যাংকিং আজকে ভালো প্রফিটে হয়েছিল। ব্যাংকে যারা ছিলেন তারা অনেকেই আজকে প্রফিট টেকিং করেছে। সামনের সময় যেটি আসছে সেটি আমি বলবো যে বিনিয়োগ বান্ধব একটি মার্কেট আমাদের সামনে উপস্থিত হবে আগামী দিনগুলোতে এবং আপনাদেরকে বেশ কিছু নিউজ দেওয়ার রয়েছে। যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে, যারা 3টি স্টক নিয়ে থাকেন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা অনেক নিউজ পেয়েছেন এবং অনেক নিউজ আমরা আগামীতে আপনাদের সাথে আরও শেয়ার করব। আমরা বিভিন্ন রাজনৈতিক ভাবেও যারা মার্কেটে যাদের স্টক রয়েছে বা কোম্পানি রয়েছে তাদের স্টকটাও আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেখানেও আপনারা বিনিয়োগ করলে কিন্তু প্রফিটের সুযোগ পাবেন। বিভিন্ন ব্যাংক রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, সেগুলোর প্রতিও নজর রাখবেন। আশা করি আপনাদের প্রফিটের জায়গাটা তৈরি হবে। এছাড়াও আমি বলবো যে যদি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট বুঝতে অসুবিধা হয় বা পোর্টফোলিওটা সাজাতে ভালো না পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবা প্রদান করছি। মার্কেটের 5,000-এর উপরে ক্লোজ করতে পারলে, আমরা যে চার্টটি যেটি দেখতে পাচ্ছি সেখানে 5,000-এর উপরে ক্লোজ করতে পারলে খুব ভালো হতো। খুব প্রত্যাশা করেছিলাম, টু বি অনেস্ট, আমি আপনাদেরকে এটি বললাম, মানে খুবই প্রত্যাশা করেছিলাম, মানে এমনটা মনে হচ্ছিল যেন আগে কখনো চাচ্ছিলাম না যে এরকম, আজকে যেমনটা চেয়েছি যে 5,000-এর উপরে মার্কেটটা যেন ক্লোজ করতে পারে, কিন্তু সেই জায়গাটাতে হয়নি। কারণ আমি 5,000-এর উপরে যদি মার্কেটটাকে আজকে যদি আমরা ক্লোজ হতে দেখতাম, আপনি বিশ্বাস করেন আমরা খুব তাড়াতাড়ি এই 5,100-কে অতিক্রম করতে পারতাম। সেটা হয়নি, এটা দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটি বলি না কেন। মার্কেটের ক্যান্ডেলটাও উপরে শ্যাডো রয়ে গেছে, বাট দেখতে পাচ্ছেন আরএসআইটা কিন্তু আজকে খুব বেশি নড়াচড়া করেনি, অর্থাৎ যেই জায়গাটাতে ছিল 60 এবং 61 পয়েন্টের মতো আরএসআই বৃদ্ধি পেয়েছে এবং হিস্টোগ্রামের বারটাও দেখেন যে গত দিনেও যেরকম ছিল প্রায় সেম একই টাইপের 17 এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা সেই জায়গাটাতেও যে ঊর্ধ্বমুখী প্রবণতা যে আমরা সবসময় ব্লু রেখাকে দেখি সেটা আজকে হয়নি। সো আমরা ইন্ডেক্স নিয়ে খুব বেশি চিন্তিত না। আমাদের সাথে যারা রয়েছেন বা যারা আমাদের সাথে
দীর্ঘ সময় ধরে রয়েছেন তাদের আমরা যেটা বার্তা দিয়েছি যে আমরা ইন্ডেক্স নিয়ে বেশি চিন্তিত না, আমরা চিন্তিত আমাদের স্টক সিলেকশনটা নিয়ে। মার্কেটের স্বাভাবিক কারেকশন যখন আসে আপনারা জানেন যে ইন্ডেক্সের কারেকশনটা চলে আসে। তো ইন্ডেক্সের কারেকশনের পাশাপাশি আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেদিকে বেশি ফোকাস করবেন, যে আপনার ইন্ডেক্সের কারেকশনের সাথে সাথে আপনার হাতে থাকা স্টকটির কী ধরনের কারেকশন হতে পারে। যেহেতু মার্কেটের আপনি যদি এই মাসের যে কথা চিন্তা করেন, আমরা মাসের প্রথম সপ্তাহ আমরা এখন অতিক্রম করলাম, অর্থাৎ আজকে 8ই জানুয়ারি। এরপরের আমরা সবসময় দেখেছি, পূর্বের ইতিহাস দেখেছি যে দ্বিতীয় সপ্তাহটা মার্কেট আরো বেশি ভালো থাকে প্রথম সপ্তাহের তুলনায়, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে যেটা হয় সেটা আপনারা জানেন। তো এই সামনের সময়টা আমরা অবশ্যই মার্কেটটাকে অবশ্যই ভালো জায়গায় দেখতে চাই এবং আমাদের অ্যানালাইসিসকৃত যে স্টকগুলো রয়েছে আপনারা সেটিও এর আগে দেখেছেন। আমাদের কাছে বেশ কিছু স্টকের রিকোয়েস্ট রয়েছে। আমরা শুক্র এবং শনিবার আপনারা জানেন যে আমরা শুধুমাত্র স্টক নিয়েই কথা বলে থাকি। তো সেই জায়গাটাতে আমরা স্টক নিয়ে কথা বলবো, তার পূর্বেও আমরা কিছু কিছু স্টক, আজকে দুই একটা স্টক আপনাদেরকে দেখি যে স্টকগুলো আমরা হাক্কানি পাল্পের কথা বলেছিলাম। হাক্কানি পাল্প নিয়মিত আলোচনা করেছি। সেই জায়গাটাতে হাক্কানি পাল্প যদি 75 ক্রস করতে পারে তাহলে কিন্তু খবর আছে, মানে খবর আছে এবং সেই খবরে যারা শরিক হবেন তারা অনেক আগেই এখানে বসে আছেন ঘাপটি মেরে। গতকালকের হেডলাইনেও যারা দেখেছেন হেডলাইনের আলোচনায় শরিক হয়েছেন, হেডলাইন শুনে তারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এই জায়গাটাকে 75 ক্লোজ করবে আমরা প্রত্যাশা করি। এরপরে আমরা ক্রিস্টাল নিয়ে বলেছিলাম, হ্যাঁ ক্রিস্টাল আপনাদের সাথে কতবার আলোচনা করছি তার কোনো ইয়াত্তা নেই। ক্রিস্টালের এখনো সম্ভাবনা খুব চমৎকার রয়েছে। 63.63 টাকা 20 পয়সা এই জায়গাটাতে ক্লোজ করা খুবই জরুরি এবং এই জায়গাটাতে ক্লোজ করলে আমরা 66 এই লেভেলে ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে দেখব। সাপোর্ট বা অন্যান্য যা কিছু বলেন না কেন খুব ভালো রয়েছে। অরেঞ্জ ফিউশন নিয়ে একটু কথা বলবো। অরেঞ্জ ফিউশনের খুব চমৎকার ভাবেই রয়েছে। এই মুহূর্তে টেনশনাইজড কিছু দেখিনি, চিন্তা করার মতো এই মুহূর্তে কিছু নাই। আশা করছি 360 সর্বনিম্ন ডাউন ট্রেন্ড, আশা করি সেই পর্যন্ত যাবে না এবং তার আগেই এই স্টকটি ভালো করবে। তো আপনারা যারা রয়েছেন অরেঞ্জ ফিউশনে অবশ্যই চেষ্টা করবেন যেন প্রফিটটা মিস না হয় এবং মুভমেন্টের সাথে সাথে কোথায় আপনার প্রফিটটা নিতে হবে। আশেপাশে আমি বলি 400 টাকার উপরে একটা প্রফিট পাওয়ার সুযোগ রয়েছে, 400 টাকা, সেই জায়গাটাতে আপনারা প্রফিট নেবেন। আমরা আপনাদের সাথে 3টি স্টক সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি। যারা আমি দেখেছি যে অনেকেই প্রথম দিকে আমাদের এই জায়গাটাতে একটু অনীহা দেখিয়েছিলেন, প্রথম দিকে বিভিন্ন উপাধিতেও আমাদেরকে ভূষিত করেছিলেন। সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কষ্টও নেই, যেহেতু অনেক সময় যেটা হয় যে আপনার অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে যায় বা আপনি না বুঝে অনেক সময় বলে ফেলতে পারেন। তো সেটাই আমরা ধরে নিই। তো আপনারা যেটা বলেছিলেন অনেক সময় অনেক খারাপ কথা আমাদেরকে শুনতে হয়েছে। আমরা দীর্ঘ দিন কিন্তু বিনা পারিশ্রমিকে আপনাদেরকে সেবাটি দিয়েছিলাম। তো এখনো যেটা নেই, অনারিয়াম যেটা বলি সেটা খুব সামান্য নামমাত্র অনারিয়াম নিয়ে থাকি 3টি স্টক, যেখানে আপনার এর সঙ্গে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলের সহযোগিতা, এছাড়াও মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ড থেকে বিরত রাখা, গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে আপনাদেরকে সহায়তা করা এবং আপনার ব্যক্তিগত স্টক বাই করতে চাইলে সেখানে বাই করা যাবে কি যাবে না সে ব্যাপারে আপনি জিজ্ঞাসা করলে সেটা জানানো হয় এবং মার্কেট পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা যে স্টকগুলো দিই সেখানে আপনি প্রফিট করার সুযোগ পেয়ে যান। তো আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা আপনাদের সঙ্গে এমবি ফার্মা একটা স্টক ফার্মাসিউটিক্যাল সেক্টরের আলোচনা করেছিলাম কিনা সেটা আপনারা হয়তো নিজেরাই জানেন। সেই এমবি ফার্মার অবস্থা আমি বলেছিলাম যে সাপোর্টে রয়েছে, এর বেশি আর ডাউনে আসার সুযোগ নাই এবং আমরা এটাও বলেছিলাম যে এমবি ফার্মা
19 টাকার উপরে একটা ক্লোজ করতে পারলে, এটা 719 টাকার উপরে ক্লোজ করলে 747 থেকে 50-এর উপরে টান দিয়ে চলে যাবে এবং এটা খুব দ্রুত 780-তে পৌঁছে যাবে। তো আজকে একটা ঝলক দেখিয়েছে, অনেক বিনিয়োগকারী যেই ঝলক দেখিয়েছে তেই বলছে যে ভাই আপনি বলার সাথে সাথে বেড়ে গেল, এটা কি এন্ট্রি নিব কিনা। তো আসলে এটা কোনো কিছু না, একটা স্টকের অ্যানালাইসিস করলে অনেক কিছু বোঝা যায়। স্টকটা দীর্ঘদিন ধরে যদি স্টক থাকেন, আমি রহিম টেক্সের কথা আপনাদেরকে বলেছিলাম, রহিম টেক্স আজকে প্রফিট হয়েছে, গতকালকে একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছিলাম যে প্রফিট নিয়ে নেওয়ার জন্য। তো অনেকে প্রফিট নিয়েছেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা একটা কথা আছে। তো সেটি হয়েছে। আমরা আরেক 2-3টা স্টক নিয়ে একটু কথা বলেই আজকের আলোচনা শেষ করব, বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, তারপরও 20 মিনিটের কমে হবে না। এখন আপনাদের একটা মজার বিষয় সেটা হচ্ছে ওয়াটা কেমিক্যাল। এই স্টকটা নিয়ে কতবার কথা বলেছিলাম আপনারা জানেন কি জানি না, যারা শুনে থাকেন তারা অবশ্যই স্বীকার করবেন, আর যারা বাই করতে পারেননি তারা নিশ্চয়ই আফসোস করবেন। হয়তো আপনি আমার কাছে আফসোসের জায়গাটা প্রকাশ করবেন না, বাট আমি যে হয়তো আপনি আমাকে সমালোচনা করবেন, বাট আমার অ্যানালাইসিস মতে যদি অ্যানালাইসিসটা যদি সঠিক হয় তাহলে আপনি অবশ্যই সেখানে আপনার কষ্টের জায়গা তৈরি হবে। বাট আপনি আমার কাছে স্বীকার না করলেও সেটা কোনো সমস্যা না। তো আমরা ওয়াটা কেমিক্যাল বলেছিলাম এবং সেই ওয়াটা কেমিক্যাল যাচ্ছে এবং এটা কতদূর যাবে সেটা আমরা জানি। তবে একটা কথা বলি যে ওয়াটার কেমিক্যাল 150 এই জায়গাটাতে আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন, এটাটুকু আপনি নোট করে রাখতে পারেন। বাট আমার আলোচনা অ্যানালাইসিস বেসড, সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। মার্কেট পরিস্থিতি খারাপ হলে সেটি ভিন্ন কথা, বাট মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হলেই এটা চলে যাবে। মনুশ্রামিক বলেছিলাম, সেটা দেখেন মনুশ্রামিকের একটা চমৎকার অবস্থান তৈরি হয়েছে। আশা করি 85-র উপরে ক্লোজ করলে দেখেন কোথায় যায়, 91 থেকে 93 ফার্স্ট টার্গেট হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশায় রয়েছি, যাদের রয়েছে তারা মনুশ্রামিকে হোল্ড করতে পারেন। খুব খুব সম্ভাবনাময় এই স্টকটি মনুশ্রামিক। লোপেডের বেশ কিছু স্টকের প্রাইস মুভমেন্ট অলরেডি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনুশ্রামিক নিয়ে কথা বলেছিলাম এবং সেটাও হচ্ছে। ইএইচএল নেক্সট যেতে আমরা যদি ইএইচএলটাকে আরো 78 এই লেভেলে পাই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আস্তে আস্তে কালেকশন করেছি বলতে দ্বিধার কিছু নেই, এবং অনেকেই ওয়াচ লিস্ট নিয়েছিলেন যখন ইএইচএল দিয়েছিলাম 3টি স্টকের মধ্যে। অনেকেই বলেছিলেন যে এটা তো ছোলো স্টক, আমি বলেছিলাম ছোলো ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা, বাট এটা কিন্তু অনেক দূরে যাবে, সেটা যায় কি না যায় পরে এটা বুঝবেন, বা যারা বাই করতে পারেননি তাদের আফসোসের জায়গা তৈরি হবে। এরপরে আমরা সর্বশেষ এলএইচবি, আমার কাছে খুব চমৎকার লাগছে এলএইচবিতে যারা রয়েছেন একটু আপনারা জানেন যে স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, স্বাভাবিকভাবেই এটা মার্কেটের যে লেনদেন রয়েছে, হ্যাঁ, আপনার এই টার্নওভার যেটি রয়েছে সেটার সঙ্গে এটি অনেক বেশি ডিপেন্ড করে প্রাইস মুভমেন্টটা। এবং আপনারা দেখেছেন যে এলএইচবি খুব ছোট ছোট ধাপে ধাপে এগোচ্ছে, অর্থাৎ 10 পয়সা, 40 পয়সা, ইভেন 70 পয়সা, এই জায়গা থেকে আমরা 49 টাকা এই লেভেলটা প্রত্যাশা করতে পারি এবং 49টা ব্রেক করলে 51 টাকা থেকে 51 টাকা 50 পয়সা এই জায়গাতে আমরা দেখব। তবে যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে ভলিউমের বিকল্প নেই এবং ভলিউম বাড়তে হলে অবশ্যই মার্কেটের লেনদেনটাও বাড়তে হবে। এই এলএইচবি বলেন বা এই স্টকগুলো তো আপনারা জানেন যে কি ধরনের স্টক, মার্কেট মুভমেন্টে নিয়ে যাওয়ার জন্য বা মার্কেটের মুভমেন্ট ধরে রাখার জন্য এই এলএইচবির আপনি ফেলতে পারবেন না, অর্থাৎ মার্কেট মুভমেন্টে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফাইন্যান্স সেক্টরের অনেকে দেখেছেন যে ফিনান্স সেক্টরে একটা আজকে গিয়েছে, ঝড় গিয়েছে, সেই ঝড়টাও আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই কাটিয়ে উঠবে। এবং একই সঙ্গে মার্কেটের নিয়ে আজকে শেষ একটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করবে, পরে আর একটা কথাও বাড়াতে চাই না। যে স্টকগুলো ফেস ভ্যালুর নিচে অবস্থান করছে সেই স্টকগুলো আগামী দিনগুলোতে
সময় আসছে আপনারা ফেস ভ্যালুর নিচে খুব কম সংখ্যক স্টককে দেখতে পাবেন। অর্থাৎ মার্কেটের মুভমেন্ট খুব দ্রুতই শুরু হচ্ছে এবং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই মুভমেন্ট এবং আমরা বুঝতে পারছি নির্বাচিত সরকার যখনই যে দায়িত্ব নিক আমাদের দেশের, সেই জায়গাটাতে মার্কেটটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। এটি কনফার্ম আমার জায়গা থেকে আমি আপনাদেরকে জানালাম। তো সেই যে তার আগ পর্যন্ত অবশ্যই আপনারা মার্কেটের সঙ্গে থাকবেন এবং মার্কেটের পরবর্তী যে ভালো সময়টা থাকে সেটাকে সম্পূর্ণভাবে উপভোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।